হ্যালো গাইজ, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আরপি ম্যাথস গুরুকুলে আমাদের জিওমেট্রিক যে সিরিজ চলছে তার মধ্যে আমরা দেখেছি যে লাস্ট ক্লাসে আমরা বেসিক ট্রায়াঙ্গেলের মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি টপিক শিখেছি। একদম গোড়া থেকে ট্রায়াঙ্গেল আমরা শুরু করেছি এবং সেখান থেকে একদম বেস থেকে আমরা একদম অ্যাডভান্সে যাব। তো যেটুকু পোর্শন ক্লাস তোমাদের অলরেডি রাজীবদা নিয়ে নিয়েছে, যেটুকু অলরেডি তোমাদের শেখানো হয়ে গেছে, সেই পার্টের ওপর বেস কোশ্চেন আজকে আমরা সেশনে সলভ করব। তো আজকে আমাদের এই সেশনে টোটাল 20টি প্রশ্ন সলভ হবে এবং এরপরে আরেকটি ভিডিও আসবে, সেখানে আরও 20টি প্রশ্ন সলভ হবে। ঠিক আছে, তারপরে আবার তোমাদের কনগ্রুয়েন্সির ওপর রাজীবদা আরেকটি ক্লাস করাবে। তো চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি if angle BAC is equal to x, angle ABC is equal to 3x and angle ACP is equal to 4x, the triangle is। তাহলে একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণ, বিএসিকে আমি বলতে পারি এ কোণ, বি কোণ আর সি কোণের ভ্যালু দেওয়া হয়েছে। দেখো তাহলে এ কোণের ভ্যালু কত দেওয়া আছে এক্স, বি কোণের ভ্যালু 3x এবং সি কোণের ভ্যালু 4x। তাহলে আমরা বলতে পারি যে এ কোণ, বি কোণ আর সি কোণ এদের ভ্যালুর রেশিও কত না, বলবো দাদা x:3x:4x, তার মানে 1:3:4। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে 4 + 3 + 1 সমান কত হবে 8। তার মানে 8 হচ্ছে কি না টোটাল ভ্যালু, টোটাল অ্যাঙ্গেলের সাম। তাহলে এ কোণ, বি কোণ আর সি কোণের যোগফল আমরা জানি ট্রায়াঙ্গেলের জন্য কত হয় না, একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল হয় 180। তার মানে 8-এর ভ্যালু কত, 180 ডিগ্রি। তার আমরা নির্ণয় করতে হবে যে ট্রায়াঙ্গেলটি কী ধরনের, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। আচ্ছা বলো আমাকে যে 8-এর ভ্যালু যদি 180 হয় তাহলে 4-এর ভ্যালু হবে এর অর্ধেক। 8 থেকে 4 হয়েছে মানে হাফ হয়েছে, তাহলে 180-র অর্ধেক কত হবে 90 ডিগ্রি। তার মানে সি কোণের ভ্যালু আমি পেয়ে গেলাম কত 90 ডিগ্রি। তাহলে কোনো একটি ট্রায়াঙ্গেলের একটি কোণের ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে বলতে পারি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে এ কোণের ভ্যালু 84 ডিগ্রি, সি কোণের ভ্যালু 3x এবং বি কোণের ভ্যালু 5x। তাহলে এক্সের ভ্যালু কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত 180। তার মধ্যে এ একা নিজেই 84 নিয়ে বসে আছে। তাহলে বাকি মানে বি আর সি এর ভ্যালু কত হবে? তুমি দাদা বি আর সি এর যোগফল হবে, বি কোণ আর সি কোণের যোগফল হবে 180 ডিগ্রি মাইনাস এ। তার মানে 180 মাইনাস 84, দ্যাট ইজ 96, দ্যাট ইজ 96 ডিগ্রি। আর বি কোণ আর সি কোণের ভ্যালু কত দেওয়া আছে 3x আর 5x। তাহলে 3x আর 5x এর যোগফল কত 8x। তাহলে 8x এর ভ্যালু বলা হয়েছে কত না 96। তার মানে x এর ভ্যালু কত হবে না 12 ডিগ্রি। দ্যাট ইজ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল এবিসি এ ইজ ইকাল টু 115 ডিগ্রি, বি ইজ ইকাল টু সি ইজ ইকাল টু 20 ডিগ্রি and AD is perpendicular on BC. AD is perpendicular on BC. If BD is equal to x, then find AD in term of x. তাহলে ADর ভ্যালু আমাকে x এর টার্মে নির্ণয় করতে হবে। তাহলে আগে ছবি এঁকে নিই। বলা হয়েছে এবিসি একটা ট্রায়াঙ্গেল যেখানে এ এর ভ্যালু বলা হয়েছে 115 ডিগ্রি। তার মানে অনেকটা এরকম দেখতে ট্রায়াঙ্গেলটি হবে। তাহলে ট্রায়াঙ্গেলটি কী ধরনের ট্রায়াঙ্গেল? মূলত স্থূলকোণী ট্রায়াঙ্গেল, কারণ হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কোণ হচ্ছে কি স্থূলকোণ। আচ্ছা ধরলাম এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে সি। এ কোণের ভ্যালু কত বলা হয়েছে না 115 ডিগ্রি। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। তাহলে এ কোণের ভ্যালু যদি 115 ডিগ্রি হয় আর সি কোণের ভ্যালু যদি 20 ডিগ্রি হয়, তুমি বলবে দাদা বি কোণের ভ্যালু কত? তাহলে বি কোণের ভ্যালু আমি কী করে নির্ণয় করবো? কারণ আমরা জানি একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত 180। তাহলে 115 + 20 তার মানে 135 আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে 135-এর সঙ্গে কত যোগ করলে 180 হয়? তুমি দাদা 45 যোগ করলে। তার মানে বি কোণের ভ্যালু আমি পেয়ে গেলাম 45 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। এবার দেখো কি বলা হয়েছে এডি ইজ পারপেন্ডিকুলার অন বিসি। তার মানে এ পয়েন্ট থেকে বিসি এর ওপর পারপেন্ডিকুলার টানা হয়েছে, পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। তার পারপেন্ডিকুলার মানে কি লম্ব। তার মানে এই কোণটি ভ্যালু কত হবে 90 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে ডি। বলা হয়েছে বিডি সমান হচ্ছে এক্স। তাহলে বিডি এর ভ্যালু কত বলা হলো এক্স। তাহলে দেখো এবার ফ্রম এ বিডি ট্রায়াঙ্গেল আমি বলতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল এ বি
ডি অথবা এডিবি হোয়াট এভার। বি কোণ বলা হয়েছে 45 এবং এডিবি কোণ কত 90 ডিগ্রি, এডিবি কোণ কত 90 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি অ্যাঙ্গেল বি এ ডি এর ভ্যালু কত হবে, অ্যাঙ্গেল বি এ ডি এর ভ্যালু কত হবে না, অ্যাঙ্গেল বি এ ডি এর ভ্যালু হবে 90 মাইনাস 45, কারণ ডি কোণের ভ্যালু 90 ডিগ্রি, তার মানে বাকি দুই কোণের যোগফল কত 90, তার মধ্যে বি কোণ অলরেডি 45 নিয়ে বসে আছে, তার মানে এই কোণটির ভ্যালু, তার মানে এইটুকু কোণের ভ্যালু কত হবে না 90 মাইনাস 45, দ্যাট ইজ 45 ডিগ্রি। তাহলে বি এডি কোণের ভ্যালু পেয়ে গেলাম 45 ডিগ্রি। তার মানে দুটো কোণ কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আমরা জানি যে ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দুটি কোণ সমান হয় তাহলে সমান কোণের বিপরীত বাহুও সমান দৈর্ঘ্যের হয়। তার মানে যদি বিডির দৈর্ঘ্য এক্স হয় তাহলে বিডি কোন কোণের অপোজিটে অবস্থিত নেই, 45 ডিগ্রির জাস্ট অপোজিটে, তাহলে এখানেও 45 ডিগ্রির অপোজিটে কে আছে, এডি। তাহলে বিডির ভ্যালু যদি এক্স হয় তার মানে অবভিয়াসলি এডির ভ্যালুও কী হবে, এক্স হবে। কারণ কি না, বিডি সমান হচ্ছে এডি, সরি গাইস, বিডি, কারণ বিডি সমান কী হবে, এডি হবে। ব্যাস, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তাহলে এডি ইন টার্ম অফ এক্স, তাহলে এডির ভ্যালু কত হবে না এক্সই হবে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। তো চলে যাই নেক্সট প্রশ্নে। 4 আমরা কি দেখতে পাচ্ছি না, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু 135 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি প্লাস 2b ইজ ইকাল টু 180 ডিগ্রি। তাহলে নিচের চারটি রিলেশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি একটি আগে ট্রায়াঙ্গেল এঁকে নিই, যার নাম হচ্ছে এবিসি। তাহলে এই হচ্ছে তোমার ধরো এবিসি অ্যাঙ্গেল, নাম দিয়ে দাও এ বি এবং সি। বলা হয়েছে এ কোণ আর বি কোণের যোগফল 135, তাহলে এ কোণ আর বি কোণের যোগফল বলা হয়েছে 135। তাহলে সি কোণের ভ্যালু কত হবে, আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল 180, তার মানে সি কোণের ভ্যালু কত হবে না 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, অ্যান্ড দ্যাট ইজ 45 ডিগ্রি। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছি যে সি প্লাস 2b ইজ ইকাল টু 180, তাহলে সি এর ভ্যালু আমরা ইকুয়েশনে পুট করে দিই, তাহলে সেখান থেকে আমরা 2bর ভ্যালু কত পাবো না 180 মাইনাস 45, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। তার মানে আবার দেখতে পাচ্ছি যে 135 তো আবার এ প্লাস বি এর ভ্যালু, তার মানে আমরা 135-এর জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। তাহলে 2b সমান হয়ে গেল অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। 2b সমান আমরা কি দেখতে পারলাম না অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। তাহলে বিকে যদি আমরা এপারে নিয়ে চলে আসি তাহলে আমরা কী দেখবো না 2b মাইনাস বি, দ্যাট ইজ বি ইজ ইকাল টু এ। তার মানে বি কোণ এবং এই কোণ দুজনের ভ্যালুই কিন্তু ইকুয়াল। তাহলে যদি দুটি কোণের ভ্যালু ইকুয়াল হয় তার মানে এদের অপোজিট সাইডের লেন্থও সমান হবে। তাহলে বি কোণের অপোজিটে কোন সাইড দেখতে পাচ্ছি আমরা, বি কোণের সাইডে আমরা দেখতে পাচ্ছি অপোজিটে দেখতে পাচ্ছি এসি সাইডকে, এবং এ কোণের অপোজিটে দেখতে পাচ্ছি আমরা বিসি সাইডকে। তার মানে এদের লেন্থ কী হবে, সমান হয়ে যাবে। তার আমরা বলতে পারি যে বিসি ইজ ইকাল টু হচ্ছে এসি বা সিএ, ঠিক আছে, এসি অর সিএ, যা খুশি। কিন্তু এখানে চারটে অপশানে কোথাও তো বিসি আর এসির মধ্যে রিলেশন দেখতে পাচ্ছি না, তাহলে কি নান অপশান হবে, কখনোই নয়। আমাকে দেখতে হবে যে তিনটে অপশানের মধ্যে কার কার মধ্যে সম্পর্ক বিল্ড আপ হয়েছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছি এসি বা সি এর সঙ্গে এবি রিলেশন চেয়েছে, তাহলে এসি আর সিএ এবং এবির মধ্যে রিলেশন আমাকে খুঁজতে হবে। তাহলে দেখো এ কোণ এবং বি কোণের দুজনকার ভ্যালুই হচ্ছে সমান এবং দুজনের যোগফল বলা হয়েছে 135, তাহলে প্রত্যেকের ভ্যালু কত হতে পারে না 135/2, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে 135/2 মানে হচ্ছে কত 67.5, 67.5। তাহলে এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 67.5 আর বি এর ভ্যালু দেখতে পাচ্ছি 67.5। এবার দেখো এই সিএ এবং এবি এই দুটি সাইড কোন কোন অ্যাঙ্গেলের অপোজিটে অবস্থিত। সিএ হচ্ছে আমি দেখতে পাচ্ছি বি কোণের অপোজিটে এবং এবি দেখতে পাচ্ছি আমরা সি কোণের অপোজিটে। আচ্ছা বলো তো বি কোণ আর সি কোণের মধ্যে রিলেশন কি। আমি দেখতে পাচ্ছি বি এর লেন্থ হচ্ছে 67.5 আর সি এর বি এর ভ্যালু হচ্ছে বি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 67.5 ডিগ্রি আর সি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি বি অ্যাঙ্গেলের ভ্যালু সি অ্যাঙ্গেল অপেক্ষা কি বড়, তার মানে বি গ্রেটার দেন সি দেখতে পাচ্ছি। তাহলে যে অ্যাঙ্গেলের ভ্যালু বেশি তার অপোজিট সাইডের লেন্থও বেশি হবে, তার মানে অবশ্যই বি এর অপোজিটে কোন সাইড দেখতে পাচ্ছি আমরা, সি একে দেখতে পাচ্ছি। আর সি এর অপোজিটে কোন সাইডকে দেখতে পাচ্ছি না, এবিকে দেখতে পাচ্ছি। তার মানে সি এ গ্রেটার দেন হয়ে যাবে এবি। এটাই হচ্ছে রিলেশন সি এবং এবির মধ্যে এবং সেই অপশানে আমরা দেখতেও পাচ্ছি অপশান সিতে। তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। গাইজ কোশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি
ABC is equal to হচ্ছে 50 ডিগ্রি, BC is equal to 60 ডিগ্রি, অ্যারেঞ্জ দ্য সাইডস অফ দি ট্রায়াঙ্গেল ইন ডিসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউড। তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছে, সাইডকে আমার সাজাতে হবে কীভাবে না ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট হিসাবে, ঠিক আছে। তাহলে আমাকে অ্যাঙ্গেলের লেন্থ অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছে, সেখান থেকে আমাকে সাইডের ভ্যালু দিয়ে দিতে হবে। কি করে যাব? আমি একটু আগেই বলেছি যে অ্যাঙ্গেলের ভ্যালু যত বেশি তার অপোজিট সাইডের লেন্থ তত বেশি হবে, তাই তো? তার মানে এবার দেখো ট্রায়াঙ্গেলটি আগে ড্র করে ফেলি। তাহলে এই হলো এবিসি ট্রায়াঙ্গেল, যার বলা হয়েছে কি এবিসি মানে বি কোণ হচ্ছে 50 ডিগ্রি, সি কোণ বলা হলো 60 ডিগ্রি। তাহলে 50 + 60 কত? 110। তার মানে এ কোণের ভ্যালু কত হবে? 70 ডিগ্রি। তাহলে এবার অ্যাঙ্গেলগুলোকে আগে ডিসেন্ডিং অর্ডারে সাজাই। ডিসেন্ডিং অর্ডার মানে কি? বড় থেকে ছোট। তাহলে সব থেকে বড় কি? 70। তার মানে অ্যাঙ্গেল এ হচ্ছে সবার থেকে বড়। এরপরে কাকে দেখতে পাচ্ছি? 60 মানে সি। তাহলে অ্যাঙ্গেল এর পরে কি আছে না? অ্যাঙ্গেল সি। আর তারপরে আছে অ্যাঙ্গেল বি। তার মানে এটাই হলো আমার ডিসেন্ডিং অর্ডার, না অ্যাঙ্গেল এ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল সি, সি গ্রেটার দ্যান বি। তাহলে এবার অ্যাঙ্গেলের অপোজিটে কে বসে আছে? সে হবে সব থেকে বড়। তাহলে অ্যাঙ্গেলের অপোজিটে কোন সাইড বসে আছে? না বিসি সাইড। তাহলে বিসি হবে সবার থেকে বড়। অ্যাঙ্গেল সি এর অপোজিটে কে আছে? না অ্যাঙ্গেল সি এর অপোজিটে আছে এবি। তাহলে বিসির এবির থেকে বড়। আবার এবি কার থেকে বড়? না অবভিয়াসলি এসির থেকে বড় হবে, কারণ অ্যাঙ্গেল বি এর অপোজিটে দেখতে পাচ্ছি একমাত্র এসিই আছে। ব্যাস, তাহলে এটি হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। তাহলে বিসি গ্রেটার দেন এবি গ্রেটার দেন এসি, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। কি বলা হয়েছে? দ্য সাইড সিবি অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রডিউস টু ই। খুব ভালো কথা। তাহলে আগে একটি ট্রায়াঙ্গেল ড্র করে নাও। তাহলে যাকে প্রডিউস করতে বলা হয়েছে তার লাস্ট যে পয়েন্ট দেখতে পাচ্ছি সেদিকেই আমায় কিন্তু সাইডটিকে বাড়াতে হবে। তাহলে আগে এবিসি ট্রায়াঙ্গেল লিখে ফেলো। এবিসি কীরকম লিখবো? না সিবিকে বাড়ানো হয়েছে, তাহলে সি এখানে লেখো, বি এখানে লেখো, ঠিক আছে। সিবিকে প্রডিউস করা হয়েছে মানে বি এর দিকে প্রডিউসড হবে। তাহলে এই হলো সিবিকে প্রডিউস করা হলো, এবং প্রডিউস করা হলো কত দূর অবধি? না ই অবধি। খুব ভালো কথা। বলা হলো বিডি বাইসেক্টস এবিই। তাহলে এবি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে কে? না বিডি। খুব ভালো কথা। এবার অ্যান্ড এডি ইজ প্যারালাল টু সিবি। এডি ইজ প্যারালাল টু সিবি। খুব ভালো কথা। তাহলে এডি যোগ করে দাও। বলা হলো এডি হচ্ছে কি না সিবির সঙ্গে প্যারালাল। এবার কি বলা হলো? না অ্যাঙ্গেল এবিসি সমান 50। অ্যাঙ্গেল এবিসি এই কোণটির ভ্যালু কত? না 50 ডিগ্রি। কত ডিগ্রি? 50 ডিগ্রি। আচ্ছা, আর কি বলা হয়েছে? না এডিবির ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এডিবি মানে এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার আমাকে বলো না যদি আমি দেখতে পাই যে এডি প্যারালাল হচ্ছে সিবি, তাহলে আমি বলতে পারি এডি প্যারালাল বিই অলসো, এডি প্যারালাল বিই অলসো, ঠিক আছে, কারণ এই সিই পুরোটা একটি স্ট্রেট লাইন। এবার দেখো তাহলে যদি এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল হয় তাহলে আমি বলতে পারি বিডি ভেদক। তাহলে আমি কি বলতে পারলাম? না এডি প্যারালাল হচ্ছে বিই অ্যান্ড বিডি হচ্ছে ট্রান্সভার্সাল। বিডি কি? ট্রান্সভার্সাল। তাহলে আমি বলতে পারি যে এই কোণটির সঙ্গে মানে ডি কোণ, যার ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, তার সঙ্গে কোন কোণ সমান? না এই কোণ সমান। কেন? কারণ এটা হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল, তাই তো? আমরা যখন প্যারালাল লাইন শিখেছিলাম তখন এই প্রপার্টিসটি আমরা খুব ভালো করে শিখেছি। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো যদি বি কোণের ভ্যালু 50 ডিগ্রি হয়, যদি অ্যাঙ্গেল এ বি সি এর ভ্যালু 50 ডিগ্রি হয়, তাহলে এ বি ই এর ভ্যালু কত হবে? তাহলে অ্যাঙ্গেল এ বি ই হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল অলওয়েজ কী হয়? না তার ঠিক পাশের অ্যাডজেসেন্ট কোণের সঙ্গে সাপ্লিমেন্টারি হয়। তাহলে আমি বলতে পারি না অ্যাঙ্গেল এ বি ই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি দ্যাট ইজ 50 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 50 কত হবে? না 130 ডিগ্রি, তাই তো? এবার তাহলে বলো যে বিডি কী করেছে? না এ বি একে বাইসেক্ট করেছে, সেখানে সমান দুভাগে ভাগ করেছে। তার মানে অ্যাঙ্গেল ডিবিই মানে এই কোণটির ভ্যালু কত হবে? তুমি বলে 130 ডিগ্রি বাই 2 অ্যান্ড দ্যাট ইজ 65 ডিগ্রি, তাই তো?
তাহলে 65 ডিগ্রি যদি অ্যাঙ্গেল ডিবি এর ভ্যালু হয়, তাহলে অ্যাঙ্গেল এ ডিবি এর ভ্যালু কত হবে? না অবশ্যই 65 ডিগ্রি, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। এটা আমি কোথায় দেখেছিলাম? কারণ এখানেই দেখে নিয়েছিলাম যে এডি প্যারালাল বি এবং বিডি ট্রান্সভার্সাল। তাহলে কি হবে? না অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডিবিই হয়ে যাবে, এবং এদের ভ্যালু বলা হয়েছে কত? 65 ডিগ্রি করে। কারণ কি? এরা হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তো আশা করি প্রত্যেকে বোঝা গেছে, কারোর কোনো অসুবিধা হওয়ার কথাই না। চলে যাই পরের প্রশ্ন। নেক্সট কী বলা হলো? দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর 13 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার রেসপেক্টিভলি। দ্য ট্রায়াঙ্গেল ইজ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 13, 16 আর 10 তিনটে সাইডের লেন্থ। তাহলে সেখান থেকে বলা হয়েছে ট্রায়াঙ্গেলটি কী ধরনের ট্রায়াঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এই প্রশ্নটি সলভ করার জন্য আমি কী বলেছিলাম? আমাদের প্রপার্টিস কী? না এই তিনটে সাইডের মধ্যে বৃহত্তম সাইড আগে কে তাকে দেখে নাও। বৃহত্তম সাইডে আমরা কী দেখতে পাচ্ছি? 16। তাহলে 16 স্কোয়ার করো। 16 স্কোয়ার করলে কত হয়? তোমাদের 16 স্কোয়ার হচ্ছে 256। আর বাকি দুটো সাইডের স্কোয়ারের সাম নির্ণয় করো। বাকি দুটি সাইড কী আছে? 13 এবং 10। তাহলে 13 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে? 13 স্কোয়ার হচ্ছে 169, আর 10 স্কোয়ার কত? না 100। তার মানে 169 প্লাস 100 ইজিক্যাল টু কত হলো? না 269। এবার বলো 256 বড় না 269 বড়? অবশ্যই 269 বড়। তার মানে 256 কী হয়ে গেল? লেস দেন 269। তার মানে আমরা বলতে পারি যে 16 স্কোয়ার লেস দেন 13 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে বৃহত্তম বাহুর স্কোয়ার করলে যে ভ্যালু পাবো, সেটি যদি বাকি দুই বাহুর স্কোয়ারের সামাপেক্ষা ছোট হয়, তাহলে ট্রায়াঙ্গেলটি কী হবে? না অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। অপশান এ হবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে বোঝা গেছে। তাহলে প্রপার্টিসটি আমি আরেকবার বলে দিই। ধরো এটি একটি ট্রায়াঙ্গেল যার তিনটে সাইড আমি ধরলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ কোণের অপোজিট সাইডের লেন্থ স্মল এ, বি কোণের অপোজিট সাইডের লেন্থ হচ্ছে স্মল বি, এবং সি কোণের অপোজিট সাইডের লেন্থ হচ্ছে স্মল সি। ধরলাম এ হচ্ছে বৃহত্তম। তার মানে যদি এ স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, তাহলে এটি কী হবে? এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। আর যদি এ স্কোয়ার মানে বৃহত্তম বাহুর স্কোয়ারের ভ্যালু বাকি দুই সাইডের স্কোয়ারের সাম অপেক্ষা বৃহত্তম হয়, তাহলে সেটি হবে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর বৃহত্তম বাহুর স্কোয়ারের ভ্যালু যদি বাকি দুই বাহুর স্কোয়ারের সাম অপেক্ষা ছোটো হয়, তার মানে স্কোয়ার লেস দেন যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, তাহলে সেটি হবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এই ফর্মুলাটি যার মনে থাকবে বা এই স্টেটমেন্টটি যাদের মনে থাকবে, তারা এই ধরনের প্রশ্নের আনসার খুব সহজেই করতে পারবে। আর আমরা জানি যে এটি হচ্ছে পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে কী বলা হয়েছে? অ্যাঙ্গেল এসিডি ইজ অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এবিসি আগে ড্র করে ফেলি। এটি হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। এসিডি তার মানে অবশ্যই বিসিকে ডি অবধি বর্ধিত করা হয়েছে। তাহলে এই হচ্ছে এসিডি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এবিসি। বিএসির ভ্যালু বলা হয়েছে এক্স। আচ্ছা, বিএসির ভ্যালু হচ্ছে এক্স, এবিসি হচ্ছে ওয়াই। আচ্ছা, এবিসি হচ্ছে ওয়াই। তাহলে এসিডির ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কী হয়? না অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সমান হয়। তার মানে বলতে পারবো যে এসিডি ইজ ইকাল টু কী হবে? না অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর ভ্যালু কী হবে? না অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। আর অ্যাঙ্গেল এর ভ্যালু কত বলা হয়েছে? এক্স, এবং অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত বলা হয়েছে? ওয়াই। তার মানে এক্স প্লাস ওয়াই। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এবং এই স্টেটমেন্টের ওপর বেস করেই আমরা অনেকগুলো প্রশ্ন দেখব। ঠিক আছে, তার মানে কি? এবিসি একটি ট্রায়াঙ্গেল, তার বিসি সাইডকে বর্ধিত করা হয়েছে ডি অবধি, এবং এসিডি হয়েছে কি? না এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবার দেখব পরের প্রশ্নে, না এসিডির ভ্যালু হয়েছে 159। তার মানে এই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলা হয়েছে 159। তাহলে আমাকে এ সি বি নির্ণয় করতে হবে। তাহলে আবার আমি ছবিটি একবার আঁকছি। তাহলে এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল, তার বিসিকে বর্ধিত করা হলো
এবার ডি অবধি, তাহলে এসিডি কী হয়ে গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এসিডির ভ্যালু বলা হয়েছে 159। তাহলে আমি জানি যে এসিডি এবং এর ঠিক এর পাশের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এসিবি এরা কি লিনিয়ার পেয়ার এবং এরা একে অপরের সাপ্লিমেন্টারি, তার মানে অবশ্যই এই কোণের ভ্যালু কত হবে না 180 ডিগ্রি মাইনাস 159 ডিগ্রি, দ্যাট মিনস 21 ডিগ্রি। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে একদম এই স্টেটমেন্টের ওপর, মানে এ বিসি একটি ট্রায়াঙ্গেল, তার বিসিকে বর্ধিত করা হয়েছে বিসি সাইডকে ডি অবধি এবং এসিডি হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই স্টেটমেন্টের ওপর বেস করে আরও একটি প্রশ্ন বলা হলো বিএসি সমান হচ্ছে 2ABC। তাহলে আমি আগে ছবিটি ড্র করে ফেলি এখানেও। তাহলে এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল, বিসিকে বর্ধিত করা হলো ডি অবধি। তাহলে এসিডি কি না এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবার কি বলা হলো না বিএসি সমান হচ্ছে 2ABC। তাহলে 2ABC, তার মানে যদি আমি বলি এখান থেকে যে বিএসি আর এবিসির মধ্যে রিলেশন কি, বিএসি আর এবিসির মধ্যে রিলেশন কি, তুমি বলে দাও 1:2, ইজ নট ইট, তাই তো। বিএসি ইজ ইকুয়াল টু 2 অফ এবিসি, তার মানে বিএসি আর এবিসির মধ্যে রেশিও কত না 1:2। তাহলে এবার দেখো এটা যদি 1 হয় 2 হয়, তাদের যোগফল কত 3, আর এই যোগফল কার সঙ্গে সমান হবে না এসিডির সঙ্গে, কারণ কি বহিস্থ কোণ আমরা জানি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান, তাই তো। আর এই এসিডির ভ্যালু বলা হয়েছে 120, তার মানে 3-এর ভ্যালু বলা হয়েছে কত 120 ডিগ্রি। তাহলে কত গুণ গো, তুমি বলে দাও 40 গুণ, 40 টাইমস, তাই তো। তাহলে নির্ণয় করতে হবে বিএসির ভ্যালু। আচ্ছা বিএসি মানে 2-এর ভ্যালু নির্ণয় করতে হবে, তা 3-এর ভ্যালু যদি 120 হয় 40 গুণ হয়, তাহলে এখানে 40 গুণ করলে কত হবে না 40 × 2 80 ডিগ্রি। অপশন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে বলো প্রশ্নের সমাধান কেমন লাগলো, বলো দাদা খুব সুন্দর, দারুণ লেগেছে। চলে যাই পরের প্রশ্নে। কী বলা হয়েছে বিএসি এবং এবিসির রেশিও হচ্ছে 2:3। আচ্ছা সেম কোশ্চেন, আবার ছবি ড্র করে ফেলো। তাহলে এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল, যার বিসিকে বর্ধিত করা হয়েছে ডি অবধি, খুব ভালো কথা। এসিডির ভ্যালু বলা হয়েছে কত 160, আর বিএসি আর এবিসির মধ্যে রেশিও, তাহলে বিএসি এবং এবিসির মধ্যে রেশিও 2:3, তাহলে 3 + 2 কত 5, তাহলে মানে এসিডির ভ্যালু কত হবে 5, আর 5-এর ভ্যালু বলা হয়েছে 160। কত গুণ 5কে কত গুণ করলে 160 হয়, তুমি বলবে দাদা 5কে 32 গুণ করলে 160 হয়, তাই তো। 5কে কত গুণ করলে কত 160 হয় না 32 গুণ। তাহলে নির্ণয় করতে হবে এবিসির ভ্যালু, তার মানে 3 × 32, দ্যাট ইজ 96 ডিগ্রি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। সিমিলারলি এবি ইজ অ্যানাদার এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আচ্ছা, এবং এবিই হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এবিই যদি 90 ডিগ্রি হয়, তার মানে অবশ্যই এ বি সি কোণের এবিসি ট্রায়াঙ্গেলের সিবিকে বর্ধিত করা হয়েছে, তবেই এ বিই এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটি পাওয়া গেছে এবং যার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যখনই এক্সটেরিয়র অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে তখনই আমাকে ভেবে নিতে হবে যে অবশ্যই ট্রায়াঙ্গেলটি হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণ কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল কী করে তৈরি হয়েছে, কোনো একটি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সঙ্গেই এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটি অবস্থিত, মানে এটা লিনিয়ার পেয়ার। তাহলে যদি লিনিয়ার পেয়ার হয় তাহলে যদি একটি 90 ডিগ্রি হয় তাহলে অপরটি 90 হতে বাধ্য, তার মানে অবশ্যই একটি কোণ 90 মানে এটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে বি কোণের ভ্যালু অ্যাকচুয়ালি কত না 90 ডিগ্রি। এটুকু আশা করি প্রত্যেকের বোঝা গেল। এবার এসিডি বলা হয়েছে 120, তার মানে এবার কি না বিসিকে যদি আমরা ডি অবধি বর্ধিত করি তাহলে এসিডির ভ্যালু কত পেয়ে গেলাম না 120 ডিগ্রি। তাহলে আমরা নির্ণয় করতে হবে বিএসির ভ্যালু। আচ্ছা আমরা জানি যে বিএসি মানে এ কোণ আর বি কোণের যোগফল 120-র সঙ্গে সমান, তার মানে এ কোণের ভ্যালু কত হবে গো না এ কোণের ভ্যালু হবে 120 - 90, দ্যাট ইজ 30 ডিগ্রি। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক সমাধান। তাহলে একদম এক্সটেরিয়র অ্যাঙ্গেল কনসেপ্ট খুব ভালো করে বোঝানোর জন্যই এতগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। আচ্ছা এরপরে দেখি লাস্ট প্রশ্ন, না আরও দুটো প্রশ্ন আছে একই কনসেপ্টের ওপর। বলা হলো AB is another exterior angle and AB 90 degree, ACD 120 degree, then BAC is, আচ্ছা একই প্রশ্ন মানে দুবার টাইপ হয়ে গেছে, ইয়েস একই প্রশ্ন দুবার টাইপ হয়ে গেছে, অলরেডি এটা আমরা করে ফেলেছি। নেক্সট প্রশ্ন, এসিডি ইজ ইকুয়াল টু এবিই। আচ্ছা তাহলে এবার ঘটনাটা এরকম ঘটেছে যে এবিসি ট্রায়াঙ্গেলের বিসিকে বর্ধিত করে
সি এর দিকে বর্ধিত করা হয়েছে, দিয়ে এসিডি এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এবং সিবিকে বর্ধিত করা হয়েছে ই অবধি এবং তার ফলে এবিই এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। বলা হয়েছে বলা হয়েছে যে এসিডি ইজ ইকাল টু এবিই। আচ্ছা, এসিডি ইজ ইকাল টু এবিই, তার মানে দুটি এক্সট্রা অ্যাঙ্গেলের ভ্যালু কি ইকুয়াল। যদি দুটি এক্সট্রা অ্যাঙ্গেলের ভ্যালু ইকুয়াল হয় তার মানে অবশ্যই এদের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো ভ্যালুও সমান হবে। তার আমরা বলতে পারি যে বি কোণ ইজ ইকাল টু হচ্ছে সি কোণ। বি কোণ এবং সি কোণের ভ্যালু আমি বলতে পারি সমান। ওকে, এবার আমরা কি দেখতে পাচ্ছি না, এবার আমরা দেখতে পাচ্ছি যে এসিবি ইজ ইকাল টু টু বিএসি। আচ্ছা, এসিবি ইজ ইকাল টু টু বিএসি। আচ্ছা, এসিবি মানে হচ্ছে কোনটি না এই কোনটি, এসিবি ইজ ইকাল টু কি টু বিএসি। তার মানে এসিবি আর বিএসির মধ্যে রিলেশন কি না, এদের রিলেশন হচ্ছে 2:1। তার মানে আমি বলতে পারি এখানে 2 আর এখানে হচ্ছে 1। এবার দেখো আমি দেখতে পাচ্ছি যে বি কোণ আর সি কোণ সমান, তাহলে সি কোণ যদি 2 হয় তার মানে বি কোণ অবশ্যই 2, তাহলে 2 + 2 + 1 তার মানে 5। 5-এর ভ্যালু কত না, 5-এর ভ্যালু হচ্ছে 180। কত গুণ না 36 গুণ। তাহলে 5-এর ভ্যালু যদি 36 গুণ হয় তাহলে 2-এর ভ্যালু কত হবে না 2 × 36 72। এখানেও 2 × 36 72 আর 1-এর ভ্যালু তো 36 দেখতেই পাচ্ছি। তাহলে এ বি সি তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু বেরিয়ে গেল 36, 72 এবং 72। নির্ণয় করতে হবে এ বির ভ্যালু আর বিএসির ভ্যালু। তাহলে বিএসির ভ্যালু 36 আমি অলরেডি দেখে ফেলেছি। তাহলে এখানে 36 কোথায় আছে না বিতে এবং সি ডিতে। তার মানে অপশান এ আর অপশান সি এখানেই আমার ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখতে হবে এ বির ভ্যালু। আচ্ছা, এ বির ভ্যালু কী হবে না, এখানে যদি 72 হয় বি এর ভ্যালু, তাহলে এ বির ভ্যালু হবে 180 - 72, দ্যাট ইজ 108। তার মানে অপশান ডি হবে এর সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকের বোঝা গেছে, কারোর কোনো ডাউট থাকার কথা নয়। তাহলে আলটিমেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলের উপর যত রকম কনসেপ্ট হয় প্রত্যেকটা কনসেপ্ট আমরা এই আলটিমেট কটা প্রশ্ন ছিল এখানে না 6টি প্রশ্নের মধ্যে থেকে আমরা বুঝে গেলাম। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে সিরিজটি চলছে বা এই যে আজকে আমরা 20টা প্রশ্ন সলভ করছি, এই প্রত্যেকটা প্রশ্নের সলভ সমেত আমি পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা অ্যাজ এ পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং আগে প্রশ্নগুলো তোমরা একবার নিজেরা করার ট্রাই করবে, তারপর আমার সলভ দেখবে। ওকে, তো চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 9-এ কী বলা হয়েছে, দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল পি কিউ আর অ্যান্ড দ্য এক্সটার্নাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল পি আর কিউ অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর মিট অ্যাট ই। তাহলে একটি ট্রায়াঙ্গেল আমাকে বলা হয়েছে, ট্রায়াঙ্গেলটার নাম বলা হয়েছে ট্রায়াঙ্গেল পি কিউ আর। এবার এই পি কিউ আর অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর ড্র করা হলো এবং এক্সটার্নাল বাইসেক্টর ড্র করা হয়েছে কার না অ্যাঙ্গেল পি আর কিউ। তাহলে অ্যাঙ্গেল পি আর কিউ এর এক্সটার্নাল বাইসেক্টর মানে আগে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি করতে হবে, এরপর এর বাইসেক্টর ড্র করতে হবে এবং এই দুই বাইসেক্টর মিট করেছে কোথায় না ই পয়েন্টে। নির্ণয় করতে হবে কিউ ই আর এর ভ্যালু। কিউ ই আর এর ভ্যালু বলা হয়েছে 45 ডিগ্রি। তাহলে নির্ণয় করতে হবে কার ভ্যালু না কিউ পি আর এর ভ্যালু। এই কোনটি ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ডাইরেক্ট আমি এর ভ্যালু নির্ণয় করতে পারি কী করে, যদি আমার জানা থাকে না কিউ ই আর আর কিউ পি আর এর মধ্যে রিলেশন কী, বলবো অ্যাঙ্গেল কিউ পি আর ইজ ইকাল টু 2 ইন্টু অ্যাঙ্গেল কিউ ই আর, 2 ইন্টু অ্যাঙ্গেল কিউ ই আর। ঠিক আছে, এই রিলেশনটি যদি আমার জানা থাকে তাহলে 2 সেকেন্ডে এই প্রশ্নটি সলিউশন হয়ে যাবে। তাহলে কিউ পি আর এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। কিউ এর ভ্যালু কত বলা হয়েছে না 45, তার মানে 2 ইন্টু 45 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি হবে আমার প্রশ্নের সঠিক সমাধান, অপশান সি। গাইজ, কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড সি। আচ্ছা, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি অফ ট্রায়াঙ্গেল ABC মিট অ্যাট পয়েন্ট আই। ওকে, অ্যাঙ্গেল বি এর ভ্যালু বলা আছে 70 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এর ভ্যালু বলা আছে 50 ডিগ্রি। তাহলে BIC অ্যাঙ্গেলের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে একটি ABC অ্যাঙ্গেল আগে ড্র করে নাও। এটি হচ্ছে ABC অ্যাঙ্গেল, যার অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর ভ্যালু বলা হয়েছে। অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত না অ্যাঙ্গেল বি এর ভ্যালু হচ্ছে 70 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত 50 ডিগ্রি। আচ্ছা, যদি অ্যাঙ্গেল বি আর সি এর টোটাল ভ্যালু নির্ণয় কত হবে 70 + 50 120। তার মানে অ্যাঙ্গেল এর ভ্যালু কত হবে 180 - 120, দ্যাট ইজ 60 ডিগ্রি। আমায় কি বলা হয়েছে অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর এবং অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর কোথায় মিট করেছে না আই পয়েন্টে।
আর এই বিআইসি কোণটির ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে যদি অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর আই পয়েন্টে মিট করে, তাহলে বিআইসির ভ্যালু আমরা এক লাইনে বলতে পারি যে বিআইসির ভ্যালু হবে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি বাই 2 বা অ্যাঙ্গেল এ বাই 2, তাই তো? তাহলে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এর ভ্যালু কত? 60, আর 60/2 মানে 30, তাহলে 90 প্লাস 30 120 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান অপশান বি। চলে যাই পরের প্রশ্নে। দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি অফ এবিসি ইন্টারসেক্ট এট আই ইফ অ্যাঙ্গেল এ 72 দেন ফাইন্ড বিআইসি। তো খুবই ইজি, এখানে বি আর সি এর ভ্যালু বলা নেই, ডাইরেক্ট এ এর ভ্যালুই বলা আছে। তাহলে আমি একবার ছবি এঁকে নিলাম। এটি হচ্ছে এবিসি অ্যাঙ্গেল, যেখানে বি এর বাইসেক্টর, বি কোণের বাইসেক্টর এবং সি কোণের বাইসেক্টর আই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত বলা হয়েছে? 72 ডিগ্রি। বিআইসি ভ্যালু আমার নির্ণয় করতে হবে। আমি কত বলবো? 90 ডিগ্রি প্লাস 72/2 দ্যাট ইজ 36, 90 প্লাস 36 দ্যাট মিন্স 126 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। চলো নেক্সট প্রশ্ন। দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি ট্রায়াঙ্গেল এবিসি ইন্টারসেক্টেড আই ইফ বিআইসি 116 দেন ফাইন্ড বিএসি। আচ্ছা, প্রশ্নটা জাস্ট আগের প্রশ্নের অপোজিট কোশ্চেন। তার মানে কি, এবিসি ট্রায়াঙ্গেলের বি কোণের বাইসেক্টর এবং সি কোণের বাইসেক্টর কোন পয়েন্টে মিট করেছে? আই পয়েন্টে। বিআইসির ভ্যালু আমাকে বলা আছে কত? না 116 ডিগ্রি। ওকে, এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, বিএসির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে এই 116 আমরা কী করে পেয়েছি? না 90 ডিগ্রি প্লাস এ বাই 2 করে, 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ অথবা অ্যাঙ্গেল বি এসি বাই 2 করে পেয়েছি 116 ভ্যালু। তাহলে এ বাই 2 এর ভ্যালু কী করে বেরোবে? না 116 মাইনাস 90 দ্যাট ইজ কত? 26। তার মানে অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত গো? 26 ইন্টু 2 দ্যাট ইজ 52 ডিগ্রি। অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, কারোর কোনো অসুবিধার কথা নয়। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 13 কী বলা হয়েছে? ইন ট্রায়াঙ্গেল ডিজি। আচ্ছা, আগে একটু ট্রায়াঙ্গেল ডিজি ড্র করে নাও। তাহলে এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ডিজি, যেখানে বলা হয়েছে কি না ডিই সমান হচ্ছে ডিজি, যেখানে বলা হয়েছে ডিই সমান হচ্ছে ডিজি। খুব ভালো কথা। বলা হয়েছে ইজি প্রডিউসড আছে, ইজিকে প্রডিউস করা হয়েছে কত দূর অবধি? না এফ অবধি। এমনভাবে প্রডিউস করা হয়েছে যাতে ডিজি সমান জিএফ হয়, ডিজি সমান জিএফ হয়। এবার কি করা হলো? না ডিএফকে অ্যাড করে দেওয়া হলো, ডিএফ জয়েন্ট। ইফ ডিএফজি ইজ ইকুয়াল টু 20, আচ্ছা ডিএফজি মানে এই কোণটি ভ্যালু যদি 20 ডিগ্রি হয়, তাহলে এফডিজি, তাহলে এফডিজি কোন কোণটি? এই কোণটি। এবং ইডিজি, ইডিজি মানে হচ্ছে এই কোণটি। এই দুটি কোণের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, ফ্রম ট্রায়াঙ্গেল ডিজিএফ আমি কি দেখতে পাচ্ছি? না ডিজি সমান হচ্ছে জিএফ, ডিজি সমান হচ্ছে জিএফ। তাহলে ডিজি সমান যদি জিএফ হয়, তাহলে আমরা জানি ট্রায়াঙ্গেলের সমান বাহুর অপোজিট কোণও সমান হবে। তার মানে অবভিয়াসলি অ্যাঙ্গেল জিডিএফ অথবা এফডিজি, জিডিএফও বলতে পারি অথবা এফডিজিও বলতে পারি। যেহেতু আমাকে এফডিজি ভ্যালু চেয়েছে, আমি এফডিজি লিখে দিলাম। এফডিজি ইজ ইকাল টু হচ্ছে অ্যাঙ্গেল ডিএফজি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক, ডিএফজি, তাই তো। এবার ডিএফজি এর ভ্যালু বলা হয়েছে 20, তাহলে ডিএফজি ভ্যালু 20 হয়, তাহলে এফডিজি ভ্যালুও কী হবে? 20 হবে। তার মানে এই কোণটি ভ্যালু আমি পেয়ে গেলাম 20 ডিগ্রি। এবার দেখো, আমি কি দেখতে পাচ্ছি? না এই ট্রায়াঙ্গেলটি মানে ডিজিএফ, এই ট্রায়াঙ্গেলটির এফজিকে যদি আমরা বর্ধিত করি ই অবধি, তাহলে এই কোণটি কী হবে? এর ক্ষেত্রে বহিস্থ কোণ, তাই তো। তাহলে বহিস্থ কোণ অপোজিট অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তার মানে এর ভ্যালু কত হবে? 20 + 20 দ্যাট ইজ 40 ডিগ্রি। তার মানে ডিজিই এর ভ্যালু হয়ে গেল 40। এবার আবার দেখতে পাচ্ছি ফ্রম ট্রায়াঙ্গেল ডিইজি, ফ্রম ট্রায়াঙ্গেল ডিইজি আমি বলতে পারছি কি না ডি সমান হচ্ছে ডিজি। তার মানে অবভিয়াসলি সমান বাহুর অপোজিট কোণও সমান হবে। তার মানে অ্যাঙ্গেল ডিজিই ইজ ইকাল টু অ্যাঙ্গেল হবে ডিইজি। তার মানে এর ভ্যালু কত হলো গো? 40 ডিগ্রি। তাহলে এবার এই ট্রায়াঙ্গেলটির মধ্যে দুটি কোণ 40 + 40 80 ডিগ্রি। তাহলে রিমেনিং কোণের ভ্যালু কত হবে? 180 - 80 দ্যাট ইজ
100 ডিগ্রি। ব্যাস, তাহলে আমার আনসার কী হলো, এফডিজির ভ্যালু হলো 20 এবং ইডিজির ভ্যালু হলো 100। তাহলে 20 and 100 অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই নেক্সট প্রশ্নে। কী বলা হলো, দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল ইজ 80 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য বেস অ্যাঙ্গেল। খুব ভালো কথা। তাহলে আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যে ট্রায়াঙ্গেলের দুটি বাহু সমান, তাই তো। বলা হয়েছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত না 80 ডিগ্রি। তাহলে আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলে যদি কিছু না বলা থাকে তাহলে কোন দুটো সাইডকে আমরা সমান ধরবো না এই দুটো সাইডকে আমরা সমান ধরে নেব। তার মানে এবি সমান হচ্ছে আমি ধরে নেব এসি। বলা হয়েছে কি বেস অ্যাঙ্গেল, তাহলে বেস অ্যাঙ্গেল মানে হচ্ছে এই দুটি কোণকে আমাকে নির্ণয় করতে হবে, এই দুটি কোণের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। এবার যেহেতু দেখতে পাচ্ছি এবি সমান এসি, তার মানে এদের অপোজিট কোণের ভ্যালুও সমান হবে। তাহলে এবির অপোজিট কোণ কী গো, এবির অপোজিট কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি বা অ্যাঙ্গেল এ সি বি। আর এসির অপোজিট কোণ কী হবে না অ্যাঙ্গেল এ বি সি। তার মানে এটা কী হবে, ইকুয়াল হবে। আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এর ভ্যালু বলা হয়েছে 80, তার মানে এদের যোগফল কত, এই দুটোর যোগফল কত হবে না 180 মাইনাস 80, দ্যাট ইজ 100 ডিগ্রি। তার মানে প্রত্যেকটির ভ্যালু কত করে হবে না 50 ডিগ্রি, 100/2। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। ইফ ওয়ান অফ দ্য বেস অ্যাঙ্গেল অফ অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল ইজ 50, দেন ফাইন্ড দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ঠিক জাস্ট আগের অঙ্কের উল্টো কোশ্চেন, তাই তো। তাহলে বেস অ্যাঙ্গেল যদি 50 হয়, তার মানে বেস অ্যাঙ্গেল যদি 50 ডিগ্রি হয়, তার মানে দুটো বেস অ্যাঙ্গেল 50 ডিগ্রি হবে, কারণ এই দুটো বাহু সমান, তাই তো। তাহলে আমাকে এই কোণটি ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে 50 + 50 100, তার মানে এর ভ্যালু কত হবে 180 মাইনাস 100, দ্যাট ইজ 80 ডিগ্রি। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, ইফ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল ইজ ডাবল দ্য বেস অ্যাঙ্গেল। খুব ভালো কথা, ডাবল দ্য বেস অ্যাঙ্গেল তার মানে কি, এখানে যদি 1 হয় দুটো অ্যাঙ্গেলেরই ভ্যালু, তার মানে এর ভ্যালু কত 2। তার মানে রেশিও কী হবে না 1:1:2, টোটাল কত না 4, তাই তো। এবার কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল। তার মানে 2 এর ভ্যালু, তার মানে এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, তাই তো। এবার দেখো, তাহলে আমাকে 4-এর ভ্যালু দেখতে পাচ্ছি 180, 4-এর ভ্যালু কত 180, কারণ কি ট্রায়াঙ্গেলে তিনটে কোণের যোগফল কত 180। তাহলে 4-এর ভ্যালু যদি 180 হয়, তাহলে 2-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 4-এর অর্ধেক করলে 2 হয়, তার মানে 180 অর্ধেক করলে কত হবে 90 ডিগ্রি। তার মানে গ্রেটেস্ট অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়ে গেল 90 ডিগ্রি। অপশান বি হলো এই প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, দ্য সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রডিউস টু ডি। খুব ভালো কথা। এবার কী করা হলো, সো দ্যাট সিডি সমান হচ্ছে এসি। আচ্ছা, সিডি সমান এসি, এই কনসেপ্টের অঙ্ক একটু আগেই করেছি। বি এডি সমান হচ্ছে 100। আচ্ছা, তার মানে আমাকে এডি কী করে দিতে হবে না এডিকে যোগ করে দিতে হবে, এডিকে যোগ করে দিলাম। বললো বি এডি মানে এই পুরো কোণটির ভ্যালু কত বলা হলো 100, পুরো কোণটির ভ্যালু 100 বলা হয়েছে। খুব ভালো কথা। এসিবি 64, এসিবি এই কোণটির ভ্যালু বলা হয়েছে 64। ওকে, হুইচ ইজ দ্য গ্রেটার বিসি অর এবি। তাহলে বিসি বড় না এবি বড় সেটি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে বিসি আর এবির মধ্যে আমাকে তুলনা করতে হবে, তাই তো। বিসি আর এবির মধ্যে, বিসি আর এবির মধ্যে আমাকে তুলনা করতে হবে। তাহলে বিসি কোন অ্যাঙ্গেলের অপোজিটে অবস্থিত, তাহলে বিসি হচ্ছে এই কোণটির অপোজিটে অবস্থিত, তাহলে এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর এবি কোন কোণের অপোজিটে অবস্থিত না সি কোণের অপোজিটেও বলতে পারি, আবার ডি কোণের অপোজিটেও বলতে পারি। তো আমি যেহেতু এই এবিসির মধ্যে তুলনা করছি, আমি দেখব সি এর অপোজিটে, ঠিক আছে। তাহলে এবার দেখো কত সহজেই অঙ্কটা সমাধান আমরা করতে পারি। বলা হয়েছে যে সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি প্রডিউস টু ডি, সিডি সমান হচ্ছে এসি বলা হয়েছে। তাহলে সিডি সমান যদি এসি হয়, তাহলে সিডির অপোজিটে কি কোন কোনটি আছে না এই কোনটি, আর এসির অপোজিটে কোন কোনটি আছে এই কোনটি। তার মানে এরা কী হবে সমান হবে, তাই তো। আর কি বলা হয়েছে না এ সিবি হচ্ছে 64। আচ্ছা, আবার এ সিবি ইজ ইকাল টু আমরা বলতে পারি এসিবি কি বহিস্থ কোন ট্রায়াঙ্গেলের এই ট্রায়াঙ্গেলের। তাহলে এসিবি ইজ ইকাল টু আমরা বলতে পারি অ্যাঙ্গেল সিএডি, অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল এডিসি, এবং এরা সমানও বটে,
এবং এটা সমানও বটে। তাহলে সিএডি আর এডিসি এর যোগফল হচ্ছে কত? এদের যোগফল হচ্ছে 64 ডিগ্রি। এবং যেহেতু এরা প্রত্যেকেই ইকুয়াল, তাহলে প্রত্যেকের ভ্যালু কত করে হবে? 32 এবং 32। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা নেই। এবার দেখো আর কি বলা ছিল না, বিএডি হচ্ছে 100। তাহলে বিএডি পুরো কোণটি যদি 100 হয়, তাহলে এই কোণটির ভ্যালু কত হবে? তুমি বলবে দাদা এই কোণটির ভ্যালু হবে 100 মাইনাস 32। তাহলে 100 মাইনাস 32 মানে কত? 68। তার মানে এই কোণটি ভ্যালু পেয়ে গেলাম 68 ডিগ্রি। ব্যাস, প্রশ্ন শেষ। এবার আমার নির্ণয় করতে বলা হয়েছিল কি বিসি বড় না এবি বড়। তাহলে বিসি কোন কোণের অপোজিটে? না 68 ডিগ্রির অপোজিটে। আর এবি কোন কোণের অপোজিটে? না 64-এর অপোজিটে। তাহলে 68 অবভিয়াসলি গ্রেটার দ্যান 64। তাহলে 68-এর অপোজিটে কে আছে? বিসি। আর 64-এর অপোজিটে কে আছে? না এবি। তার মানে অবভিয়াসলি বিসি গ্রেটার দ্যান এবি। তার মানে বিসি হচ্ছে বড়। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলেছি নেক্সট প্রশ্নে। ইন ট্রায়াঙ্গেল এবিসি এসি সমান এবি। খুব ভালো কথা। আচ্ছা, এখানে ট্রায়াঙ্গেল হবে, এটা অ্যাঙ্গেল হয়ে গেছে। ইন ট্রায়াঙ্গেল এবিসি এসি সমান হচ্ছে বিসি। এসি সমান হচ্ছে বিসি, বোঝা গেছে। দ্য অ্যাঙ্গেল সি ইজ এক্স ডিগ্রি। অ্যাঙ্গেল সি এর ভ্যালু বলা হয়েছে এক্স। ফাইন্ড এ। আচ্ছা, আর কিছু বলার নেই। তাহলে যদি এই কোণটির ভ্যালু এক্স হয়, যদি এই কোণটির ভ্যালু এক্স হয়, তাহলে বাকি দুটো কোণের ভ্যালু যোগফল কত হবে? তুমি বলবে সি এর ভ্যালু বলা হয়েছে এক্স ডিগ্রি, তার মানে এ কোণ প্লাস বি কোণের ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। 180 ডিগ্রি মাইনাস এক্স। এবার আমি দেখতে পাচ্ছি যে এসি সমান বলা হয়েছে এবি। এসি সমান কি বলা হয়েছে? এসি সমান বলা হয়েছে এবি। এই জিনিসগুলো লিখছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তোমরা দেখেই সলিউশন করবে, পেন পেপার ইউজ কিন্তু কম করবে। এসি সমান বলা হয়েছে, আচ্ছা এসি সমান বলা হয়েছে বিসি, সরি গাইস, এসি সমান বলা হয়েছে বিসি। তাহলে এসি সমান যদি বিসি হয়, তাহলে এসির অপোজিটে কোন কোণ? বি কোণ। তাহলে এসির অপোজিটে কোন কোণ আছে? বি কোণ আছে। আর বিসির অপোজিটে কোন কোণ আছে? এ কোণ আছে। তার মানে এটা কী হবে? ইকুয়াল হবে। তাদের যোগফল কত? 180 মাইনাস এক্স। তাহলে প্রত্যেকটি ভ্যালু কত হওয়া হবে? এর প্রত্যেকটি ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস এক্স বাই 2, তাই তো? তাহলে 180/2 মাইনাস এক্স বাই 2 অ্যান্ড দ্যাট ইজ 90 ডিগ্রি মাইনাস এক্স বাই 2। অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল অ্যাঙ্গেল এর ভ্যালু কত হলো? 90 ডিগ্রি মাইনাস এক্স বাই 2। নেক্সট প্রশ্ন। ইন ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, এবিসি একটি ট্রায়াঙ্গেল। বি কোণ বলা হয়েছে 60 ডিগ্রি। খুব ভালো কথা। এডি ইজ দ্য আচ্ছা, এখানে অঙ্কটার মধ্যে একটু চেঞ্জেস হবে। এই সি সমান 40 ডিগ্রি এখানে হবে, এ সমান 60 ডিগ্রি অ্যান্ড সি সমান হচ্ছে 40 ডিগ্রি। এবার বলা হয়েছে এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। খুব ভালো কথা। তাহলে বি 60 বলা হয়েছে, সি বলা হয়েছে 40। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এর ভ্যালু হবে 80। কেন বলতে পারি? আশা করি আর তোমাদের বলতে হবে না। বলা হয়েছে এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। খুব ভালো কথা। এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। আর কি বলা হলো? এই ইজ দ্য পারপেন্ডিকুলার অন বিসি। আচ্ছা, আবার এই হচ্ছে পারপেন্ডিকুলার। আচ্ছা, এখানে যেটা প্রবলেমটা হয়ে গেছে সেটা হচ্ছে ছবিটার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে। দেখো, এটি হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। বি কোণ বলা হয়েছে 60 ডিগ্রি, সি কোণ বলা হলো 40 ডিগ্রি। তার মানে এ কোণের ভ্যালু কত হবে? 80 ডিগ্রি। ওকে, এবার হলো হচ্ছে এডি বাইসেক্টর। খুব ভালো কথা, এডি হলো বাইসেক্টর। আর কি হলো না, এই হচ্ছে পারপেন্ডিকুলার। তার মানে একটি ভার্টেক্স এ থেকেই বাইসেক্টরও ড্র করা হয়েছে, আবার পারপেন্ডিকুলারও ড্র করা হয়েছে। পারপেন্ডিকুলারের নাম কি? পারপেন্ডিকুলার নাম হচ্ছে এই, এবং দুটোই কি? বিসির ওপর অবস্থিত। আমার নির্ণয় করতে হবে কোন কোনটির ভ্যালু? এই কোনটি ই এ ডি, এই কোনটির ভ্যালু। তাহলে মনে রাখবো, যদি আমরা দেখতে পাই যে কোনো একটি ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার এবং বাইসেক্টর ড্র করা হয়েছে, এবং পারপেন্ডিকুলার এবং বাইসেক্টরের মধ্যবর্তী কোণ জিজ্ঞাসা করা হয়েছে, মধ্যবর্তী কোণের ভ্যালু, তাহলে ডাইরেক্ট আমরা সেই কোণটির ভ্যালু নির্ণয় করতে পারি যদি আমরা
ট্রায়াঙ্গেলটির বাকি দুটি কোণের ভ্যালু জেনে থাকি, তাহলে বাকি দুটো কোণ কী কী না বি আর সি, 60 আর 40, তাহলে EADর ভ্যালু হবে হাফ অফ অ্যাঙ্গেল বি ডিফারেন্স অ্যাঙ্গেল সি। আমি জানি না বি কোণ বড় না সি কোণ বড়, তাই ডিফারেন্স সাইন দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি বি কোণ বড়, তাই বি মাইনাস সি লিখতে পারতাম। তাহলে হাফ মাইনাস 60 মাইনাস 40 দ্যাট ইজ 20, তার মানে 10 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান সি। তো আশা করি তোমাদের খুব ভালো করে বোঝা গেছে আজকের ক্লাস। এই পুরো ক্লাসটি আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, ঠিক আছে? তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং আবার প্র্যাকটিস করতে পারবে।